হাই, ওয়েলকাম টু বাবি ব্লগ চ্যানেলের একটি রান্নার ভিডিও নিয়ে আমি ফিরে এসেছি। আমি বাবি। তো রান্নার কাজে কি হবে আপনারা দেখতে থাকুন। আজকে রান্না করবো আমি এঁচোড় চিংড়ি। তো আপনারাও করেন, তো আমি কীভাবে রান্নাটা করব তো দেখতে থাকুন। আর প্লিজ 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 যারা এখনও আমায় সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, আর পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তো চলুন দেখা যাক কীভাবে রান্নাটা করব। প্রথমে আমি গ্যাসটা অন করে নেব, কড়া বসিয়ে দেবো, কড়াটা গরম হতে দেবো। আমি কড়াটা গরম হোক। তো আমার কড়া গরম হয়ে গেছে, কড়াই এবার সাদা তেল আর সরষের তেল পাইল করে আমি দেবো। তেলটা আমার গরম হতে দিতে হবে ভালো করে। তোমার তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোঁয়া উঠছে। আমি প্রথমে আলুটা ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তবে ভালো হবে। তো চলুন আলুটা এবার ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে হবে, বেশি জোর না, মিডিয়াম টু লো আছে। 3 মিনিট ভাজার পরে আলুটা আমি ঢাকনাটা একবার খুলে আলুটা একটুখানি ঘেটে দেব। ঘেটে দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো, যাতে আলু লবণটা ঢুকে যায়। সামান্য দেব। ঘেটে দেবো, দিয়ে আরো 6 মিনিট আলুটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো 6 মিনিট হয়ে গেছে। 6 মিনিট পরে চলুন আলুটা দেখবো। হ্যাঁ, গোল্ডেন ব্রাউন করে আলুটা ভাজা হয়ে গেছে। তো আমি সব আলুগুলো পুরো তুলে নেব একটা পাত্রে। সব আলু তুলে নেওয়ার পরে আমি এঁচোড়টা ভেজে নেবো ভালো করে। এঁচোড়টাকেও হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। আগে থাকতে নুন হলুদ সেদ্ধ করে নিয়েছিলাম। তো চলুন এঁচোড়টা প্রায় 10 মিনিটের মতো ভাজা হোক চাপা দিয়ে। তো চলুন 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলবো এবার, খুলে দেখবো। হ্যাঁ, এঁচোড়টা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এঁচোড়টাকে আমি থেকে তুলে নেবো। আঁচটা কমিয়ে দেবো এখন। তোলা হয়ে গেল, আমি তুলে নিলাম। নিয়ে ওই তেলে এবার আমি মশলাটা তৈরি করবো। প্রথমে একটু 5 ফোড়ন দেবো। আমরা এঁচোড়ে 5 ফোড়ন দিই, আপনারাও দিয়ে দেখবেন, ভালো লাগবে। পাঁচ ফোড়নটা লাল হোক, বলে আমি পেঁয়াজটা দেবো ফোনে। ভালো করে 5 ফোড়নটা লাল করে নেবেন। পাঁচফোড়ন আমার লাল হয়ে গেছে, পেঁয়াজটা দেবো এবার খোলায়। পেঁয়াজটা 5-6 মিনিট ধরে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিই।
তো পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবো। এটা খুব ভালো ভাজতে হবে। যতক্ষণ না টমেটোটা পুরো বুঝাতে মিশে যায়। তো টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। বড় চামচে 2 চামচ আর অল্প একটু। মিট পাশে কষাতে হবে। তো আদা রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। ছোট চামচের 2 চামচ হলুদ, 1.5 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, স্বাদের জন্য অল্প চিনি, সামান্য অল্প জল দিয়ে কষাতে হবে। ছোট চামচে 3.5 চামচ লঙ্কা গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজতে হবে। তো মশলার সাথে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে 10 মিনিট ধরে। তো এঁচড় আমার ভালো করে কষানো হয়ে গেছে, এতে একটু অল্প গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আরো 3 মিনিট কষিয়ে নেব।
তো আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, গরম জল। চলুন 15 মিনিট পরে আবার ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমার এঁচোড় রান্না হয়ে গেছে। এবার এতে দেবো ধনে পাতাটা, দেবো আমি। আর ছোট চামচের 2 চামচ ঘি দেবো। তো এঁচোড় রান্না কমপ্লিট। এবার গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ আজকের মতো। তো স্কিপ না করে ব্লগটা দেখবেন। আর প্লিজ 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 আবারও বলছি, যারা সাবস্ক্রাইব আমার চ্যানেলটা এখনও করেনি তো তারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন।